আমি সরাসরি ভক্তের কাছে যেতে পারি না যতক্ষণ ভক্ত আমাকে আকুল হয়ে না ডাকে। যখন ভগবান ভক্ত যখন নয়নের জলে ভেসে ভেসে নয়ন জলে হা কৃষ্ণ বলে আমায় ডাকে, আমি তখন সেই ভক্তের কাছে ছুটে যাই। হরি বল বললো, তাহলে তোকে দেখলাম সেদিন তোর বিয়ে বা তোলে আমি অন্যায় করেছিলাম, সেদিন আমার কানটা ধরে শাস্তি দিয়ে বলেছিল বল আর নবনী চুরি করে খাবি। বললেন না না না, নবনী চুরি করে খাবো না, তবে আমার জন্য গুছিয়ে রেখে যদি কেউ ডাকতে আমি সরাসরি যাই খাবো। ডাকলে তো ভগবান যায়, না ডাকলে কি যায়? না ডাকলে কি যায় বাবা? যায়। সত্যি যদি ভক্তের মতো ভক্ত হয় সেখানে যায়। হরি বল হরি বল। তাহলে বলছে শোন শ্রীরাম, আজকে তোর কাছে বলি, আমি সেদিন অবধি আজ থেকে সেই দিন থেকে আজ অবধি আমি সেই ভক্তের কাছে ধরা পড়ে আছি, মায়ের কাছে ধরা পড়ে আছি। মা আমাকে তো সেদিন বাঁধে না, আমি সেটাই শুনতে চেয়েছি। আমি দেখলাম দুটো নয়ন দিয়ে তোকে দড়ি দিয়ে গাছের সঙ্গে জমাল অর্জুনের সঙ্গে বাঁধতে, তুই বলছিস বাঁধে নাই? বললো হ্যাঁ বেঁধেছিল, তবে সেদিন নয়। কবে বেঁধেছিল? সেই সত্য যুগে ধরা কি তাই না বাবা? সেই ধরার কাছে শ্রীরাম, সেই ধরার কাছে ধরা পড়ে আছি। সত্য যুগ থেকে আজ অবধি আমি ধরা পড়ে আছি। কি করে তুই সত্য যুগে ধরার কাছে ধরা পড়লি? সন্তান সেদিন অতিথি রূপে গিয়েছিলাম আমি ধরার ঘরে। অতিথি রূপে আমরা বলি না মা, ঘরে অতিথি আসলে নারায়ণ হয়। সেদিন দেবর্ষী নারদ খুব অহংকার করে, আমি ছাড়া বড় ভক্ত পৃথিবীতে কেউ নাই। তাই নারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম দেখ তোর চেয়ে বড় ভক্ত আছে। গেছিলাম সেই ধরার ঘরে, শত ছিদ্র করে একটা শাড়ি পরে আছে, ঘরের সেবা দেবে এমন কোনো দ্রব্যাদি কিছু নয়। যখন আমি তার ঘরে গেলাম, সে করে জোরে মিনতি করে বলছে, দয়াময় অতিথি ঠাকুর, তুমি যখন আমার গৃহে এসেছো একটুখানি অপেক্ষা করো, আমি কারো কাছ থেকে দেখে একটু ভিক্ষা পাই কিনা, কিন্তু তবে তোমার সেবা দেব। ছুটতে ছুটতে চলে গেলেন ধরা দেবে। কিন্তু এমনই পুরা কপাল, জগৎ সংসারে তেলা মাথায় সবাই তেল দেয় গো, যার মাথায় তেল নাই তার মাথায় কেউ তেল দেয় না। ধরা তো অতি দরিদ্র দীন দুঃখী ভিক্ষা করে খায় দুইজনাই। শত ছিদ্র করা একটা বসন করে যাচ্ছে, যে বলছে গো মা আমাকে কিছু তন্ডুল ভিক্ষা দেবে। তন্ডুল মানে চাল দেবে, কেউ ভিক্ষা দাও না, আমার ঘরে আসলে অতিথি ঠাকুর বসেছে, আমি ঘরে গিয়ে রন্ধন করে তবেই না তাদের সেবা দেবো। দূর দূর করে তাড়িয়ে দিল, চলে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। কোনো কোনো মানুষ আছে তাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দূর করে দিল, দূর হয়ে যাও, ভিক্ষা তোমাকে দেব না। যখন তাকে কেউ ভিক্ষা দিল না, তিনি মনে মনে স্থির করলেন অতিথি সেবা যদি দিতে না পারে তাহলে জীবন আর রাখবো না। দুটো নয়ন জলে ভাসছে, বক্ষ প্লাবিত করছে, কাঁদছে, চিন্তা করছে দয়াময় হে ভগবান, আজকে যদি আমি অতিথি সেবা দিতে না পারি তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। হঠাৎ করে দেখলেন ভগবানের লীলা বুঝা বড় দায়। কিন্তু রাস্তার পরে একটা দোকান দেখা যাচ্ছে, দোকানের মধ্যে টিম টিম করে আলো জ্বলছে। দোকানের কাছে এক পা দুপা করতে করতে ছুটে গিয়ে বলছে, গো দোকানি তুমি আমাকে কিছু চাল ভিক্ষা দেবে। দোকানি সেজে বসে আছেন, সে কিন্তু আর কেহ নন, কৈলাসপতি ভোলানাথ। দোকানি সেজে বসে আছেন, ভাজে বলছে, ওকে দোকানি আমায় কিছু চাল ভিক্ষা দাও। তাড়িয়ে দিলে, দূর হয়ে যাও, আমি
আমি সবেমাত্র দোকানটা খুলে বসেছি, তুমি ভিক্ষা করতে এসেছো? তুমি ভিক্ষা যদি না দাও তাহলে আমাকে কিছু বাকিতে দাও। তোমার ভিক্ষাও দেবো না, বাকিও দেবো না, ধারে দাও তাও দেবো না, দূর হয়ে যাও, বেরিয়ে যাও। সেখানেও তিনি ভিক্ষা পেলেন। যখন তিনি ফিরে আসছেন, দোকানদার তখন ডেকে বলছে, এই যে ধরা, শোনো শোনো, দিকে শোন, তোমাকে আমি চাল ডাল তরি তরকারি সবকিছু দেবো, কিন্তু বিনিময়ে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগে ভালো করে শুনবে, তারপরে উত্তর দেবে। বলো। তুমি যদি তোমার নিজের একটা স্তন ছুরি দিয়ে কর্তন করে যদি আমার কাছে বন্ধক রাখতে পারো, আমি তবেই তোমার চাল ডাল তরি তরকারি সব কিছু দিতে পারি। তাই গৌর হরি চিৎকার করে কেঁদে উঠেছে, চিৎকার করে কেঁদে উঠেছে। তুমি কি বলছো দোকানে? বললো, হ্যাঁ, আর একটা শব্দ আছে, কর্তন যখন করবে তোমার স্তনটাকে, দুটো চোখে তোমার জল আসলে হবে। কি দারুণ পরীক্ষা, কি নিদারুণ পরীক্ষা, ভাগ্যের কি নির্মম পরিহাস। কিছুক্ষণ নীরব থেকে চিন্তা করে বললেন, আচ্ছা বেশ, তাই হবে, দাও তোমার ছুরিখানা, দাও তোমার ছুরিখানা। ছুরিখানা যখন দিল মা, সেই ছুরি দিয়ে কি করছেন, নিজের একটা স্তন কর্তন করছেন। এত বড় দেহটার মধ্যে যদি একটা পিঁপড়ে আঘাত করে সহ্য করতে পারি না, আর ছুরি দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করছেন, কষ্ট হবে, ব্যথা লাগবে না অঙ্গে? কত যন্ত্রণা, কত ব্যথা, কত কষ্ট। ধরা মা স্তনটাকে কর্তন করলে, কর্তন করে মুদির দোকানের হাতে তুলে দিয়ে বলছে, দোকানে এই নাও। হৃদয়টা তার ঢুকরে ঢুকরে কাঁদছে, হৃদয় ফেটে যাচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। এই না, আমি নিজে হস্তে নিজের স্তনটাকে কর্তন করে তোমার কাছে দিয়েছি, তুমি নাও। এবার আমাকে চাল ডাল তরি তরকারি যা দেবে আমার এই বসন অঞ্চলে দাও, স্বতঃসিদ্ধ করা বসন অঞ্চলটা। রুধির ধারা বয়ে চলেছে অজর ধারায়, কত যন্ত্রণা, কত ব্যথা। সেই স্বতঃসিদ্ধ করা বসন অঞ্চলের মধ্যে চাল ডাল তরি তরকারি নিয়ে দেব। ধরা মা নিয়ে কত কষ্ট আর কত যন্ত্রণা সহ্য করে রন্ধন করলেন মা। ভগবানকে পুত্র জ্ঞানে পাওয়া এত সহজ কথা নয় গো মা। আমরা একটা দুটো নকুল দানা ছোট্ট ছোট দেখেন কোম্পানি সবচেয়ে ছোট ছোট থালা বিক্রি করে, তৈরি করেছেন কাদের জন্য বলুন তো? রাধা মাধবের জন্য, ঠাকুরের জন্য। ছোট্ট ছোট্ট গ্লাস, আরো মারাত্মক ছোট ছোট, তাই না? সেই ছোট ছোট থালায় দুটো করে নকুল দানা, একটা করে বাতাসা দিয়ে বলি, নিতাই এসো, গৌর এসো, ৬৪ মহন্ত এসো, তোমার ১৪ গোষ্ঠী যে যেখানে আছে সবাই এসো। কিন্তু বাড়িতে যদি জামাই আসে, এত বড় থালা, পুকুরের থালা আরো মারাত্মক। মা গো, ভগবানকে পাওয়া এত সহজ কথা নয়। তিনি যাকে পুত্র জ্ঞানে পেয়েছেন, পুত্র রূপে পেয়েছেন ভগবানকে, বাৎসল্য প্রেম দিয়ে তাকে এতটাই বেঁধেছেন, ভগবান না বলে কোথাও যাওয়ার উপায় নেই। ধর্মা তখন বাড়িতে এসে রন্ধন করছেন ভক্তি প্রেম দিয়ে, আর রুধির ধারা বয়ে চলেছে। রন্ধন করে বার কষে, বড় বার কষে সুন্দর করে সাজিয়ে যখন তার সামনে দিতে গেছে, নিচু হয়েছে, টপ টপ করে ৩ ফোঁটা রক্ত থালার সামনে পড়েছে। চাইনা থালার সামনে পড়েছে, অমনি ভগবান চোখ করেছেন, ধরা তুমি নোংরা, তুমি অসুচি, তুমি অপবিত্র অবস্থায় তুমি আমাকে সেবা দিয়েছ। হ্যাঁ, কে চাই তোমার সেবা? নিয়ে যাও তোমার সেবা দ্রব্যাদি। ধরা তখন কাঁদছে, দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে, আরো কেঁদে কেঁদে বলছে, অতিথি ঠাকুর, তুমি আমাকে বলছো আমি নোংরা? আমি নোংরা নই, আমি অসুচি নই, আমি অপবিত্র নই। তাহলে রক্ত এলো কোথা থেকে বলো? ভগবান ভক্তের কাছে জানতে চাইছেন, কি করে রক্তটা এলো, কেমন করে তুমি আমার সেবা দ্রব্যাদি জোগাড় করেছো, বলো বলো, রক্ত এলো কোথা থেকে? ধর্মা তখন কেঁদে কেঁদে বলছে, জানো অতিথি ঠাকুর, আমি বলতে চাইনি, বলতে চাইছি না,
তবু না বললে নয়, তুমি যখন শুনছো না, শোনো। আমি নোংরা নই, আমি অপবিত্র নই, আমি অশুচি নই। জানো অতিথি ঠাকুর আমি কি করেছি তোমার জন্য? আমি ওই মুদির দোকানের কাছে গিয়েছিলাম, মুদির দোকানের কাছে গিয়ে ছুরি দিয়ে নিজের হাতে আমার একটা স্তনকে কর্তন করে তোমার সেবার আয়োজন করেছি, তোমার সেবা দ্রব্যাদি জোগাড় করেছি। তাই গৌর হরিবল। বেশ বলি হরি ভাই, বলছে ধরা তুমি কি করেছো? নিজের একটা স্তন কেটে মুদির দোকানের কাছে বন্ধ রেখে তবে সেবার আয়োজন করেছিল। বা 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 বা, এই তোমার জন্য সেবার দ্রব্যাদি আমি ভক্ষণ করে না ভক্ষণ করে থাকতে পারি? দাও দাও, ভক্তি দেওয়া সেই দ্রব্যাদি ধরা যখন সাজিয়ে গুছিয়ে দিলেন, ভগবান অতি আনন্দ মনে সেবা করলেন। সেবা করে ভগবান বড় খুশি হলে, আত্মার হয়ে গেল, আত্মহারা হয়ে আজকে ধর্মাকে ডেকে ডেকে বলছি, ধরা আমি তোমার সেবা দ্রব্যাদি সেবা করে বড় সন্তুষ্ট হয়েছি, বলো তো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? তখন ধরা দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো ঠাকুর আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না, ধন দৌলত মনে মানিক্য রাজা হতে চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, আমি তোমার কাছে চাই কি জানো দয়াময়? ভগবান বলছে দেখো তোমায় চিনতে পারো কিনা। স্বরূপে এলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে। আমি তোমার কাছে ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু চাই, আমি তোমার কাছে কি চাই জানো? তোমাকে যদি দিতে হয় তাহলে তুমি এইবার দাও, আমি এই বিশ্ব জগৎ পতির মা হতে চাই। ভগবান বললেন তথাস্তু, বেশ তাই হবে। তবে এই যুগে তো তোমার এই মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। কবে করবে দয়াময়? কবে তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করবে? শোনো ধরা, তুমি কেঁদো না, ওঠো, আমি কি বলি শোনো। তুমি আজকের সত্য যুগের ধরা, সত্য পেরিয়ে যাবে, প্রেতা পেরিয়ে যাবে, আসবে দাপর, তারপরে সেদিন তুমি হবে আজকের ধরা যশোমতী।
আর আমি সেদিন যাব ছোট্ট বালক কৃষ্ণ গোপাল হয়ে, নন্দ কৃষ্ণ গোপাল হয়ে, সেদিন যে তোমার বুকের দুগ্ধ পান করবো, তোমাকে সেদিন মা মা বলে ডাকবো, মা বলে ডেকে তোমার এই দুধের ঋণ আমি শোধ করবো। তাই গৌর হরিবে সেদিন থেকে আজ অবধি মায়ের কাছে ধরা পড়ে আছি, তুই সেই মাকে নিন্দা করছিস। 12টা বছর ধরে মা নারায়ণীর মাথায় কত ফুল, কত জল, কত উপাসনা, কত সাধনা করে করতে পেরেছি, তুই সেই মাকে নিন্দা করছিস। নাম করিস না। আমার মা জানিস আমাকে কত কষ্ট করে আরাধনা করে পেয়েছি। মায়ের ভালোবাসাকে পরীক্ষা করবার জন্য জানিস নিজের ঘরের কোণে নিজে লুকিয়েছি। আমাকে দেখতে না পেয়ে মা পাগলিনী হতাশিনী হয়ে সকলের দাঁড়ে দাঁড়ে গোপাল গোপাল বলে চিৎকার করে ডাকছে, গোপাল ফিরে ফিরে সবার কাছে যে যে জিজ্ঞাসা করছি ব্রজবাসীর কাছে, ও দিদি আজকে কি আমার গোপাল তোমাদের ঘরে এসেছে? না যশোদী, তোর গোপাল প্রতিদিন আসি কত অন্যায় করে, কত অত্যাচার কত করে, কত দইয়ের হাড়ি ভেঙে ফেলে, পা দিয়ে মারিয়ে নষ্ট করে রাখালদেরকে সেবা করে, কিন্তু আজকে তো তোর গোপাল আসে। মা যশোদী কাছে আর বলছে, গোপাল সত্যি যদি চলে যাবারই ছিল, যাবার আগে কেন একটিবার আমাকে বলে গেলি? যাবার আগে কেন একটিবার বলে গেলি? ফিরে আসা কৃষ্ণ গোপাল ফিরে ভক্ত যদি ব্যাকুল হয়ে ভগবানের জন্য আত্মনাথ ভরা কণ্ঠে কাঁদে, ভগবান কি কখনো কোনোদিন শুনতে পারে না? বললো, যে ঘরে গোপাল নেই সে ঘরে থাকবো না, যে বৃন্দাবনে গোপাল নেই সে বৃন্দাবনে থাকবো না। আমার এই প্রাণটাকে যমুনার জলে বিসর্জন করে দেবো। ভগবান চমকে উঠলে, সত্যি সত্যি মা যদি যমুনায় প্রাণ ত্যাগ করে দেয়, সত্যি সত্যি মা যদি প্রাণ ত্যাগ করে দেয়, মা ছুটতে লাগলেন আলু থালু পাগলিনীর মতো অবস্থা হয়ে। অঞ্চল উড়িয়ে দিয়ে চুলগুলো উঠছে, অঞ্চল চলছে, ছুটতে ছুটতে গেছে যমুনার ধারে। যমুনায় ধার দিতে যে উদ্যত, ভগবান বলছে, এখন যদি মাকে রক্ষা না করি তাহলে যে কৃষ্ণ নামের বড় কলঙ্ক হবে।
যমুনায় যে যে ঝাঁপ থেকে উত্তত পিছন থেকে অঞ্চলটা টেনে ধরে ডেকে বাচ্চুল্য করে বলছে, মা ও মা, মা এখানে তুমি কি করছো? তুমি এই যমুনায় প্রাণ ত্যাগ করবে বলে এসেছো? কেন? এই যে আমি তোমার গোপাল। মা পিছনখানে তাকিয়ে গোপালকে দেখি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তুই কি জানিস না তোকে যদি এক পলক না দেখি তাহলে আমি প্রাণে মরে যাই। মা যার যার সন্তান আছে মা সে জানে সন্তানের জ্বালা কতখানি। যার বুকের মালিক আছে সে জানে 5 মিনিট যদি চোখের আড়াল হয়ে যায় তাহলে মায়ের বুকে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়। তখন শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম রে, তুই জানিস না শ্রীরাম, সেদিন যদি সত্যি সত্যি মায় আমার যমুনার জলে প্রাণ ত্যাগ করে দিত, তুই বলতে পারিস শ্রীরাম সেদিন হারালে কি মাকে পেতা মাকে পেতাম খুঁজে, বললা সিধা ধরণী কি মাকে পিতা মাকে পেতাম খুঁজে, সারা জগৎ জুড়ে জগৎ জুড়ে এই বিশ্ব ঘুরে বল পাহারা লেগি শ্রীরাম রে, বল মা পেতাম খুঁজে, সারা জগৎ জুড়ে ওরে জগৎ ঘুরে ওরে বিশ্ব ঘুরে সেদিন হরণী কি মাকে পিতা ওরে পেতমে খুঁজে, মা
সংসারে যদি কোনো সন্তানের কাছ থেকে মা সম্পদটা হারিয়ে গেছে, যদি কোনো মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যায় গো, যারা হারিয়ে গেছে একমাত্র সেই জানে গো হারাইয়াছে জ্বালা, জ্বালা সেই তো জানে। মাঝে কত আমার মাঝে কত কত সাধনার ধন হারিয়েছে জ্বালা, ওরে মাঝে কত ওরে মাঝে কত বলছে বলছে ভাই সুধনার ধন রয়েছে যারা উনি জানো চলো শীত যাবে এক কলসির জলে 7 কলসি পূর্ণ হয় না, কিন্তু 7 কলসির জলে 1 কলসি পূর্ণ হয় কি না? একটা মায়ের 7টা সন্তানকে মানুষ করতে পারে গো। মানুষের বাড়ি ঝিগিরি করে, থালা মেজে, কাপড় ধুয়ে, উঠোনে ঝাড় দিয়ে, রান্না করে, মাঠে কৃষাণ দিয়ে সন্তানকে মানুষ করতে পারে। আর 7টা সন্তান একটা মাকে দেখতে পারে। সেই মা কত যন্ত্রণা, কত কষ্ট করে সন্তানকে মানুষ করে গো। কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা নয়ন তোরে কি তোমরা ব্যথা দিও না। কেউ কাঁদেন প্রসবকালে, কেঁদেছিল মা মায়েরা তোরে কি ব্যথা দিলে, তোমরা মায়েরা তোরে কি ব্যথা দিলে।
আশার দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে তোর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশালো দেখিয়েছিল চুরি ধরে বুকে সেই মায়ের দু চোখের জল সেই মায়ের দু চোখের জল সেই মায়ের দু চোখের জল আমি সইতে পারি না মারিয়া তোদেরকে দেখা দিও না তোমার মায়েরাম তোদেরকে দেখা দিও না মনের ব্যথা কেউ বোঝে না হায় মা সারা সংসারে অসাধারণ দেখিয়েছিল সারা জনম ধরে মনের ব্যথা কেউ বোঝে না মা ছাড়া সংসারে মায়ের ঋণ শোধ হবে না সারা জনম ধরে মনের ব্যথা কেউ বোঝে না মাথারা সংসারে মায়ের শরীর শুধু হবে না সারা জনম ভরে পার্থ বলে পরীক্ষিত বলে পরীক্ষিত পার্থ বলে পরীক্ষিত পার্থ বলে পরীক্ষিত আমার মাকে চিনলি না মায়েরা তোরে কেউ দেখা দিও না তোমরা মায়েরা তোদেরকে দেখা দিও না আমার কেউ কাঁদেনি প্রসবকালে কেঁদেছিল ময়রা তোদেরকে দেখা দিও না তোমরা মায়েরা তোদেরকে দেখা দিও না তোমরা মায়েরা তোদেরকে দেখা দিও না শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে জানিস শ্রীরাম এই জগতে সংসারে মাকে কাটানো ভালো না মানে শ্রীরাম
জন্য কত কষ্ট করে সারাদিন সারা রাত। চাকরি যারা করে বাবা তারা বেতন পায়, মা সংসারে কি বেতন পায়? বিনা পয়সার বেতনের চাকরি করে গো, সারাটা দিন কত অক্লান্ত পরিশ্রম করে। এ জগতে মা কাঁদানো ভালো নয় রে। জগতে ভালো নই রে। ওরে মাঝে কত মা কাঁদালে, মা কাঁদালে কাঁদিতে হয় ভাই। জগতে মা কাঁদানো ভালো নয় ভাই। ওরে কাঁদালে কাঁদিতে হয় জগতে ভালো নই রে। কাঁদালে ও কাঁদিতে হয় ভাই। জগতে মা কাঁদানো ভালো নয় ভাই। কাঁদিতে হয় ভাই। মা কাঁদানো ভালো নয় ভাই। কাঁদিতে হয় ভাই। মা কাঁদানো ভালো নয় ভাই। ভালো নই রে। শ্রীরাম কানাইয়ের কথোপকথন হচ্ছে, বললো চলো ঘরে ফিরে যাই, একদিন আমাদেরও ঘরে যেতে হবে। বা কোন ঘরে? আপন ঘরে। আস্বাদন করছি উত্তর গোষ্ঠী। উত্তর শব্দের অর্থ কি? জবাব দাও। কি জবাব দেবে? কি জবাব দেবে?
কেন জবাব দেবা? যেদিন তুমি জননী জঠরে হেড মুন্ড ঊর্ধ্ব পদে দিয়েছিলে, সপ্তম মাসে সপ্তম দিনে এই জম্বুদ্বীপের মাঝে অজস্র ক্রিমিকিটের যন্ত্রণা তুমি সহ্য করতে পারছিলে না, সেই অনাদির আদি শ্রীকৃষ্ণ গোবিন্দ তাকে স্মরণ করেছিল। দয়াময়, এই অজস্র ক্রিমিকিটের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, যদি পারো আমাকে এখান থেকে তুমি মুক্ত করে তোমার এই সুন্দর পৃথিবীতে পাঠিয়ে দাও। তোমার এই সুন্দর পৃথিবীতে যে তোমার এই মধুমাখা নাম গুণা কীর্তন করবো। নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে গৌর হরি হরি বল। ভগবান বলল তথাস্তু তাই হবে, প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এই জগতে যখন ভূমিষ্ঠ হলাম, পতিত হলাম মায়ার মহাসাগর, পারলাম কি মা কৃষ্ণ ভজন করতে? যাকে সময় দেব, কৃষ্ণ বলে কাঁদবো, কৃষ্ণ বলে ভজন করবো, দেবের দুর্লভ জনম পেয়ে হাতে মাত্র কয়েকটা গুণাদিন নিয়ে এসেছিলাম, কিন্তু সেই গুণাদিনগুলো, জীবনের বেলাগুলো একটু একটু করে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে মা। আর কবে কোন দিন আসার বিছানায় মায়ের বালিশ মাথায় দিয়ে কতদিনই শয়ন করে থাকবো, আর কতকাল ঘুমিয়ে থাকবো? হরি বল, হরি বল। হলো না মা? সারাটা জনম ধরে মাথার ঘাম পায়ে করে কত পরিশ্রম করলাম শুধু সংসারকে সুখে রাখবো বলে, কিন্তু যাকে সুখে রাখলে ভবে সিন্ধু পাড়ি দিতে পারবো। কি জবাব দেবে? জিজ্ঞাসা করবে, তুমি যে কথা দিয়ে এসেছিলে ভগবানের কাছে, যমরাজা বলবে তুমি সে কথার মানটা কি রেখেছ? তুমি কি কথা দিয়েছ? ভগবানকে সাধন করবে, ভজন করবে, পূজন করবে, কিন্তু বাবা গো, ইন্দ্রিয় দাসত্ব করতে করতে তার কথা ভুলে গেছি, বিষয়ের বিষ পান করতে করতে অমৃতের কথা ভুলে গেছি। কাকে জবাব দেবে? ভগবানকে জবাব দেবে। জবাব দাও। ভগবান বললেন, তোমরা আমাকে দেখে রেডি হও। আমি যেমন সকল ছেলেবৎস আদি সঙ্গে করে নিয়ে, রাখালগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠে এসেছিলাম, আবার সকলকে একত্রিত করে নিয়ে ঘরে ফিরে গিয়েছিলাম, তোমরা আমাকে দেখে রেডি হও। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, আত্মীয় বলো, স্বজন বলো, পরিজন বলো, এই দেহ খাঁচা থেকে কৃষ্ণ বলো পাখি, যেদিন তোমার দেবে ফাঁকি, সেদিন তোমার আপন বলিতে জগতে কেউ থাকিবে না, সেদিন তোমার একা একা যেতে হবে। তোমার সঙ্গে কেউ যাবে না রে, সেদিন একা 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 যেতে হবে।
হরিবল হরিবল। যে যত বড় ধনী বিত্তশালী হোক না কেন মা, বাস্তব প্রমাণ দেখুন। আপনাদের ঘরে কলসি আছে না মা? কলসির দাম কত বলুন তো? 500 টাকা, হলো 500 টাকা। গ্লাসের দাম কত? 50 টাকা। যখন আপনার আমার জল পিপাসা পায় তখন কি করি? 50 টাকা দামের গ্লাসটাকে নিয়ে 500 টাকা দামের কলসির মুখের কাছে ধরি, আর কলসি কি করে? মাথা নিচু করে জল দেয়। এর দেহটাও ঠিক দেয়। যত দামি হোক না কেন, যত বড় ফিগারওয়ালা মানুষ হোক না কেন, যত সুন্দর চেহারার মানুষ হোক না কেন, মাথা যত নিচু না করো, একদিন তোমাকে মৃত্যু বন্ধুর কাছে মাথা নিচু করতে হবে। ওই মৃত্যু বন্ধুর সঙ্গে তোমাকে সাক্ষাৎ করতে হবে। তাই ভগবান বলছে তোমরা আমাকে দেখে রেডি হও। আমি যেমন সকলে দেখালে বড় দ্বাদশ গোপালকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে গিয়েছিলাম, একদিন তোমাদেরকে আমার মতো স্ত্রী পুত্র কন্যা বাড়ি গাড়ি সকল আত্মীয় স্বজন পরিজন ফেলে দিয়ে মায়ের বাঁধন ছিন্ন করে তোমাদেরকে উত্তর গোষ্ঠ লীলায় চলে যেতে হবে। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করলে কিছু কিছু দক্ষিণা প্রদান করতে হয়। যদি আপনারা দিতে চান, আমার পক্ষ থেকে যাচ্ছে, যে যা পারবেন হাসি মুখে দান করবেন। এবার ভগবান কি করলো গো? ভগবান আবার সত্যি সত্যি সকল ধরুর বালগুলোকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন। বলছে এই যে শ্রীরাম, চলো ঘরে চলে যাই। কানাইকে বলছি, কানাইয়া ও কানাই, তোর বাঁশিটা একবার বাজা, একবার বাজা দেবো, একবার বাজারে